যাচ্ছে আসলে দেখেন আমাদের সংস্কৃতিটা এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই বাংলাদেশে এই পর্যন্ত টেবিলে বসে সংসদে বসে কোথাও কিন্তু কোনো কিছু আমরা সমাধান করতে পারি নাই। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা বেগম জিয়াকে ফোন দিয়েছিল, হ্যাঁ মানে লোক দেখানো অনেক কিছু হয়েছে, অনেক টেবিল বৈঠক করার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো কিছু সমাধান হয়নি। যদি পার্লামেন্টের সমাধান হতো, যদি গোল টেবিলের সমাধান হতো, তাহলে কিন্তু গণ অভ্যুত্থানটা হতো না। গণ অভ্যুত্থানটা হয়েছে এগুলো সবকিছুর ঊর্ধ্বে উঠে, কারণ আমরা হচ্ছে বাঙালি হিসেবে আমাদেরকে বলা হয় আমরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আচ্ছা, আমরা হচ্ছে মানে শক্ত হওয়া ছাড়া আর যারা নরম থাকে তাদের জম হিসেবে আমরা থাকি। দেখেন আজকে যে বিষয়টা বারবার রাজপথটা কেন মানে বিরোধী দল রাজপথের কেন ঘোষণা দিল, কি জন্য ঘোষণা দিল? এই জন্য ঘোষণা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে, আপনি দেখেন 91% জনগণ ভোট দিয়েছে দেশকে চালাবে, 67% মানুষ বা 70% মানুষ ভোট দিয়েছে দেশটা কিভাবে চলবে। আজকে 91% ম্যান্ডেটটা 70% ম্যান্ডেটকে খেয়ে ফেলছে। বলা হয় না তাকে মাছের নাম যখন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এখানে হচ্ছে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলতেছে। আপনি দেখেন এই যে বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে এই গণভোট, তারপরে হচ্ছে আপনার এই যে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করছে, বলেছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আপনি দেখেন নোট অফ ডিসেন্ট যখন 38টা দল একসাথে বসা হয়েছে, তারা বসার পরে যখন ঐক্যবদ্ধ হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে বিএনপি থেকে সবচেয়ে বেশি, তখন বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা আসছে যে তাহলে এটা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রস্তাব দিয়েছেন যে তাহলে এক কাজ করে, যেহেতু আমরা নিজের মাত্র 30টা দল তো এটা করতে পারবো না, দেশটা কোন দিকে যাবে, আমরা এক কাজ করে আমরা জনগণ হাতে ছেড়ে দিই। তার মানে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো যদি আপনার নোট অফ ডিসেন্ট না থাকতো তাহলে গণভোট দরকারই ছিল না, কারণ আমাদের গণভোট আমাদের কনস্টিটিউশনে নেই। আপনি যেটা বলেন আমাদের গণভোট কনস্টিটিউশনে, গণভোট দরকার ছিল না। কিন্তু যখনই আমরা অনৈক্য ছিলাম তখনই প্রস্তাব আসলো তাহলে এটা গণভোটে, বিএনপির পক্ষ থেকে বলা হলো গণভোটে এটা যাক। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটে হ্যাঁ যদি জয়ী হয় তাহলে আমাদের জন্য যারা নির্বাচিত হবে তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে, কোর্টের আনকোট করে। আপনি তো বর্তমান যুগে এসে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হচ্ছে ভিডিওগ্রাফি থাকে। আগে বলতো আমাদের এলাকা বলতো যে মরণের হিরোইনের কোনো বিচার নাই, মানে যে একটা কথা বলে মারা যাবে বা একটা কথা বলে ফেরত যাবে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন তো আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার সব ভিডিওগ্রাফি আছে। আপনি বললেন এটা ম্যান্ডেটরি। এখন দেখেন বিষয়টা দেখেন, ওনারা বললো আমরা জুলাই সনদ করবো না, আমরা আমাদের ইস্তেহারের আলোকে আমরা আগাবো। আমি শুধু আপনাকে ধরে কোর্টের আনকোট করে ইস্তেহারের সাথে বিএনপি কিভাবে প্রতারণা করেছে, তাদের নিজস্ব ইস্তেহার থাকে। আপনি দেখেন বিএনপির 31 দফা ইস্তেহার, এটা অনেক আগে ওনারা দিয়েছেন। 31 দফার 1 নম্বর যে ইস্তেহারটা, 1 নম্বর ইস্তেহারটা আমি আপনাকে কোর্টের আনকোট করে আপনাকে আমি শুধু দেখাই যে ওনারা 1 নম্বর ইস্তেহারে কি বলেছেন। ওনারা 1 নম্বর ইস্তেহারে বলেছেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন সংসদে সংস্কার হবে নাকি সংশোধনী হবে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। বিএনপি বলছে আমরা সংশোধন করবো 142 দিয়ে, আমরা সংস্কার করব না। তার মানে আপনার যে 31 দফা, আপনি বাদ দিলেন জুলাই সনদ, আপনার যে 31 দফা তো আপনি থাকবেন। আপনি তো বলছেন আমরা 31 দফার আলোকে আমরা আগাবো। এর কারণে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে। যদি আপনি ভোট পেয়েছেন 51%, কিন্তু গণভোটে ভোট পেতে 67%, তাহলে অতিরিক্ত ভোটগুলো কোথা থেকে আসছে? আর জনগণ তো আছে, বিএনপি তো আছে। ইস্তেহার 91 পৃষ্ঠা বলেছেন স্থানীয় সরকারের বিষয় বলেছেন, পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতে আদর্শে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তার মানে কি সংবিধানে যে এবার অন্তর্বর্তী সরকার যে প্রশাসক নিয়োগ করেছে এটা আমাদের সংবিধানের 59 এর আলোকে এটা সম্পূর্ণ ভায়োলেশন। সংবিধান বলেছে মাস্ট বি ইলেক্টেড হইতে হবে, সেখানে অন্তর্বর্তী সরকার করেছে। আর বিএনপি ইস্তেহারে বলেছে আমরা কি করব, আমরা এটা কখনো করব না। অথচ আজকে প্রত্যেকটা সিটি কর্পোরেশন, আপনি নির্বাচিত সরকার, প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা প্রশাসক আপনি নিয়োগ দিচ্ছেন আপনি দলীয় এজেন্ডা। তার মানে আপনি আপনার 31 দফায় আছেন। এবার আসেন আপনি যে সচিবালয় অধ্যাদেশ বাতিল করলেন, এই সুপ্রিম কোর্টের অধ্যাদেশ বাতিল করলেন, তাদের ইস্তেহারে আসেন আপনি, ওনাদের ইস্তেহারে একবার মেনশন করা বলা আছে। আমি আপনাকে কোর্টের আনকোট করে বলতেছি, এখানে একবার ওনাদের ইস্তেহারটা আমি আপনাকে দেখাই। দেখেন ওনাদের ইস্তেহারে যে বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা বলেছেন যে দেখেন জুডিশিয়াল কমিশন গঠন, সেখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয় শক্তিশালী করা হবে। তার মানে কি আপনি আপনার 31 দফায় বলেছেন, আপনি আপনার ইস্তেহারে বলেছেন আপনি সচিবালয় করবেন, অথচ সচিবালয় অধ্যাদেশটা আপনি বাতিল করলেন। তার মানে কি আপনি জুলাই সনদ বাদ দেন, আপনি এখানে আছেন। তারপরে আবার দেখেন দুর্নীতি, আপনার দুদককে আপনি বলেছেন আপনি সংস্কার করবেন, অথচ দুদকের অধ্যাদেশটা কি করলেন আপনি বাতিল করলেন। তার মানে আপনি তারপরে মজার বিষয় হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে আমরা অবাক হয়ে যাই, এত বিজ্ঞ লোকগুলো এখানে সংসদে আছে, এরপরে যে শব্দগুলো ওনারা চয়ন করে আমি অবাক হয়ে যাই। ওনাদের আরেকটা এই আপনার এর মধ্যে দেখেন, আমি আপনাকে মানে আমি এগুলো যখন একটু পড়ছিলাম আমি একটু অবাক হয়ে যাই। বের করতেই পারবেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে 31 দফা বা জনগণকে ভোটারকে আকৃষ্ট করবার জন্য অনেক ইশতেহার দেওয়া হয়ে থাকে। আমরা ইতিপূর্বে দেখেছি ইশতেহারের কিয়দাংশই বাস্তবায়ন হয়, কিন্তু যদি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন তারা ফ্যামিলি কার্ডের কথা বলেছে এগুলো বাস্তবায়ন করছে বা আরো অন্যান্য যে বিষয়গুলো ইতিবাচক দিকগুলো তারা
নিয়ে কাজ করছে, এইগুলাকে অ্যাপ্রিশিয়েট করার ভাই, মতো নয় কি? ভাই শেখ হাসিনা 17-18 বছর ক্ষমতাতে টিকে ছিল অবৈধভাবে, সে কিন্তু শুধু উন্নয়ন দেখাইছে মানুষকে। আচ্ছা, মানুষকে উন্নয়ন দেখিয়েছে, মানুষের যে সরকারি চাকরিজীবীদের স্কেল বাড়িয়েছে, আর শুধুমাত্র উন্নয়ন দেখিয়েছে। উন্নয়ন দেখিয়ে মানুষকে মূল জায়গা থেকে সরিয়ে ফেলেছে। মানুষের যে মৌলিক অধিকার, আপনি দেখেন ফ্যামিলি কার্ড, আপনি দেখেন, আমি আপনাকে বললাম ফ্যামিলি কার্ড, আপনি যে ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ডের বাজেটটা 25-26 বাজেট, সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডটা কি ছিল? না, এখনো নতুন বাজেট হয়েছে? হয়নি। আপনি টাকাটা কোথা থেকে আনলেন? না, এটা তো আপনি টাকাটা আপনি কি দলীয় ফান্ড থেকে দিয়েছেন? না, না, রাষ্ট্রীয় আপনি বাজেটের ফান্ড অন্য থেকে। একটা জায়গা থেকে, অন্য হ্যাঁ, একটা জায়গা অন্য থেকে একটা যদি আপনি জায়গা নিয়ে থেকে। আসতে হয়, তাহলে সংসদে পাস করতে হবে আপনাকে। এটা আপনি সংসদ উত্থাপন করেছেন আপনি? ভাই, আপনি তো সংবিধানের কথা বলেন। আচ্ছা, আপনি যে সংবিধানের কথা, সংবিধানে বাজেট পাস করতে হয়, সংবিধান করারোপ করবেন, সেটাও সংবিধান এই সংসদে পাস করতে হবে। তাহলে আপনি যে এক বাজেটের এক জায়গা খাতের টাকা আরেক জায়গা খাতে নিয়ে এসে আপনি আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনি দলীয় এজেন্ডা না, যদি আপনার দলীয় এজেন্ডা, আপনি তো দলীয় এজেন্ডা বললেন, কিন্তু আপনি তো এটা কি সবাই এখানে যারা এমপি আছে 300 জন এমপি সরকার হক না? হ্যাঁ, হক তো। তাহলে আপনি সেখানে উত্থাপন করেন নাই কেন? আপনি তো সংসদে চলমান ছিল, আপনি উত্থাপন করতেন যে আমি অমুক খাতে 25-26 যে বাজেট করা হয়েছে, যদিও বাজেট করার অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কোনো অধিকার নেই, আমাদের সংবিধানে বাজেট দেওয়ার কোনো অধিকার নেই, সংসদ ছাড়া অধিকার নেই, তারপরেও দিয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। সেটা আমি মানলাম, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে করেছে। কিন্তু পরবর্তী সংসদ আসার পর আপনার তো উত্থাপন করা দরকার ছিল যে আমি ফ্যামিলি কার্ডে, আমি যেহেতু ইস্তেহার দিয়েছি, ফ্যামিলি কার্ডে বাস্তবায়ন করতে চাই, এটা যে দেশীয় একটা আমি এই খাত থেকে টাকাটা নিতে চাই, সংসদ সদস্যরা কি বলে? আপনার তো 2/3 মেজরিটি ছিল, সবাই তো মেনে নিত, কিন্তু সেটাকে আপনি করেন নাই কেন? আচ্ছা, আমি আপনাকে আইনের জায়গা থেকে জানতে চাই, যদি পরবর্তী বাজেট তো খুবই সন্নিকটে, সরকার যদি মনে করে যে পরবর্তী বাজেটের সঙ্গে সমন্বয় করা হবে, এটি সেই সুযোগ রয়েছে কিনা? কিভাবে করবেন আপনি? আপনি তো গত বাজেট এমনিও অসাংবিধানিক। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো সংবিধান নিয়ে কোনো কথা বলি না ভাই। আচ্ছা, আমরা সমস্যা হচ্ছে এখন বারবার কেন বলা হচ্ছে এর আগে যত কিছু কোনো কিছু সাংবিধানিক হয়নি। বেগম জিয়াদের 5 তারিখে মুক্তি পেল, এটা কি সাংবিধানিক হয়েছে? রাষ্ট্রপতি ক্ষমা দিয়েছে, রাষ্ট্রপতি মাত্র প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া 2টা কাজ করতে পারে, প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে, আবার এই কি বল প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারে। এর বাইরে প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না। রাষ্ট্রপতি 5 আগস্ট করেছে, কার অনুমতি নিয়ে করেছে? পারে? সংবিধানে পারে না। ডক্ট্রিন অফ নেসেসিটি, রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারে? সংবিধান তো সে ক্ষমতা তাকে দেয় নাই। রাষ্ট্রপতি যখন তখনই তো আপনি আমাকে বলেন, আপনি তো সংবিধানের কাছে আছেন, আপনি রাষ্ট্রপতি কি সংসদ ভাঙতে পারে? না, প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া পারে না, প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া পারে না। যখন সংবিধান ক্রাইসিসে পড়ে তখনই তো 106 তার মানে আপনাকে আপনার সংবিধানকে হোল্ড করতে হবে, স্থগিত করতে হবে। আচ্ছা, তার মানে যা কিছু হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। কিন্তু এখন যদি আপনি সেটা বলেন সংবিধানে গণভোট নেই, 1977 সালে বেগম প্রথম বাংলাদেশের গণভোট আয়োজন করেছে জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান, হ্যাঁ, প্রথম। তিনি সে গণভোটের প্রশ্নটা কি ছিল জানেন? যে জিয়াউর রহমান এর যে নীতি আছে, নীতিগুলোর উপরে আপনি আছেন কিনা, আস্থা আছে। নীতি মানে কয়টা? হাজার নীতি? একটা, মানে একটা বিষয়, একটা না 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 না, নীতি কয়টা? নীতি তো হাজার নীতি। তাহলে আপনি যে এখন বলতেছেন যে 4টা প্রশ্নের মধ্যে শত শত প্রশ্ন, সেটা কিন্তু এই যে তার নীতি, নীতিটা কি আমি জানি, আপনি জানেন নীতি কয়টা? ভাই নীতি কয়টা? প্রশ্ন তো একটা, নীতি কয়টা? নীতি তো হাজার নীতি, তার মানে আনকাউন্টেবল। হ্যাঁ, তাহলে ওখানে তো আনকাউন্টেবল ছিল, এটা তো কাউন্টেবল। আচ্ছা, আগে তো আনকাউন্টেবল ছিল। আচ্ছা, এরপর আপনি এক কোশ্চেনের মধ্যে মেনে নিলেন, এই প্রশ্নগুলো নিয়ে কাউন্টেবল। আপনি এই নীতি বলছেন, এই বলেন কেন? এটা আমি জানি না কতগুলো নীতি ছিলেন, অনেকগুলো প্রশ্ন রেখেছেন রাসেল ভাই, আপনি যদি একটু বলতেন। বিষয়টা হলো বিএনপি সংস্কার কমিশন গঠন করতে চেয়েছে, সংসদীয় সংস্কার কমিশন কিছু কিছু ক্ষেত্রে করবে তারা, কিন্তু এখানে সংসদ যখন বসেছে, সংসদ কিন্তু গঠনমূলক আলোচনার মধ্যে যায় নাই। সুতরাং সেখান থেকেও তারা সরে গেছে, সরে গিয়ে তারা আইনের জায়গায় আশ্রয় নিয়েছে। তারপরে ধরেন আরেকটা বলছে, যেমন প্রশাসক নিয়োগ করা যাবে না। ইউনূস সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপি যা বলছে ইউনূস সরকার শুনেছে, সব জায়গায় প্রশাসক বসায় দিছে, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত। হ্যাঁ, সবই প্রশাসক বদলে গেছে। ইউনিভার্সিটি দায়িত্ব নিতে হবে, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিয়েছিল। তো এখন ধরেন আমি জাস্ট বলি, উনি লন্ডনে ব্যারিস্টারি লেখাপড়া করেছে, আমি ইউনিভার্সিটির সিনিয়র সিন্ডিকেটে ছিলাম। মাত্র 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের নিয়ম অনুযায়ী সিনেটের ইলেকশন হয়, 3 জনের প্যানেল করা হয়, ভিসির প্যানেল করা হয়, রাষ্ট্রপতি 3 জনের ভিতর থেকে একজন ভিসি বানায়। এখন ধরেন এই বাংলাদেশের প্রায় সব ভিসি সরে গেছে, পালিয়ে গেছে। আরে বায়তুল মোকাররম মুয়াজ্জম পর্যন্ত পালিয়ে গেছে, খতিব সহ। এখন একটা নির্বাচন হয়েছে মাত্র। এখন ধরেন 4টে ইউনিভার্সিটিতে দিলেও তো সিনেট ইলেকশন হতে হবে, সেটারও কিন্তু সময়ের ব্যাপার। এখন ইউনিভার্সিটিগুলো চলবে কি করে? প্রশাসক দিয়েছে, প্রশাসক মানে ভিসি দিয়েছে, নিয়োগ দিয়েছে, এবং নিয়োগ দিয়েছে, হয়তো সিনেট ইলেকশন হবে, হয়তো সিনেট যেখানে আছে। হ্যাঁ, সেই সংকট তো
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমাধান হয়েছে, ভিসি তাদের মতো করে ফাঁকা তো ছিল না, দিয়ে দিয়েছে। পরবর্তীতে এসে বিএনপি সরকার কিছু কিছু পরিবর্তন করেছে, কিন্তু আল মামুন রাসেল যে প্রশ্নটি রেখেছেন যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনে যে প্রশাসক, সিটি কর্পোরেশনে সবগুলো প্রশাসক দেওয়া হয়েছিল, হ্যাঁ দেওয়া হয়েছিল, যেমন চিটাগাঙে দেয় নাই, মেয়র আছে, হ্যাঁ, আর তো প্রশাসক ছিল, এই ঢাকার ধরেন উত্তর দক্ষিণ প্রশাসক ছিল, এই তো প্রশাসক রিপ্লেস করে দিছে একটা সরকার ক্ষমতা আছে। বিএনপি কিন্তু এই প্রশাসকের বিরোধিতা করেছে এবং এটি নিয়ে আন্দোলন করেছে, তখন তো করেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছে তাই করেছে, সেটা তো বিরোধিতা পলিটিক্যাল পার্টি করবেই না। আমি যেটা আপনাকে আমার পক্ষে বলে, আমি তো জামাত এনসিপির মুখ থেকে কোনোদিন বিরোধিতা শুনিনি, না তারা করেনি, বিএনপির পক্ষ থেকে তারা করছে, এখন তারা করছে। ব্যাপারটা তো পলিটিক্সটা এইখানেই। আচ্ছা, এটা তো আমাদের কাছে আনওয়ান্টেড। আপনার সুবিধা হলে আপনি বিরোধিতা করবেন, আপনার সুবিধা না হলে পক্ষে থাকবেন। এনসিপির লোক প্রশাসক দিছে না, দুইটা দক্ষিণ উত্তরে দিয়েছে। এখন যে সরকার ক্ষমতায় আসছে, এখন আসিফ ভুঁইয়াকে কি প্রশাসক রেখে কাজ করবে? আসিফ ভুঁইয়ার লোক উত্তরের সিটি কর্পোরেশন তাই রেখে সরকার চালাবে? বদায় দিছে। এখন ইলেকশন হবে, একটা ইলেকশন হয়েছে, সরকারের 1 মাস গেল মাত্র, নির্বাচন তো অবশ্যই হবে, নির্বাচন হবে। হ্যাঁ, সেই নির্বাচনের সময় তো ফুরাই দেয় নাই, সময় তো যেমন ইউনূস সাংবিধানিক সরকার বলা হচ্ছে, আমাদের সংবিধানে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ইলেকশন ডিলে করতে পারতো, 3 মাস হলো ভিতরে নির্বাচন, আর না হলে ইলেকশন কমিশনের কোনো সমস্যা থাকলে আর 3 মাস। হ্যাঁ, যার ফলে নেপালের প্রধানমন্ত্রী যে অস্থায়ী মন্ত্রী ছিল, সে বলছে আমরা বাংলাদেশ হব না। ওইভাবে যদি 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিত, 6 মাসে ইলেকশন দিত, তাহলে তো ফেসিবাদের ভয় পাইতে হতো না। এরাও ওই রকমই ওই কমিউনিস্ট পার্টি অফ নেপাল এর মতোই কিন্তু সবাই। তাহলে ফেসিবাদটা আটকে যেতে হলো কিভাবে? মানে যদি এই সংবিধান থাকে, এই যে 2/3 মেজরিটি পেয়ে একটি দল আছে, তারা চাইলে তো অনেক কিছুই। না, ইউনূস সরকার এসে সে দেখেন না, পাশ দিয়ে হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন, পাশ দিয়ে হেঁটে গেলে কয় 3 মাস থাকেন। এরা তো ক্ষমতা ছাড়তেই যায় নাই। এখনো আসিফ ভুঁইয়া বলছে না, ডিপ স্টেট তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে বলছিল, তাহলে তো রাস্তা কি পাওয়া গেছে? আসিফ মাহমুদ তো নানা সময় নানা কথা বলেছেন, নানা সময় করলে হবে না, সে তো উপদেষ্টা ছিল। সে বলছে ডিপ স্টেটে তাদেরকে 19 সাল পর্যন্ত থাকতে পড়ছে, আওয়ামী লীগের 29 সাল, আওয়ামী লীগ যতদিন থাকার কথা ছিল অতদিন কিভাবে থাকতো? তো আমি এই জন্য বলছিলাম যে